আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে জুমার দিন। আর জুমার নামাজ পড়ে আজকে আমি একটি চ্যানেলমূলক ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে কলার মুচির যে ফুলগুলা, এই যে ফুলগুলা দেখতে পাচ্ছেন, এই ফুলগুলা বিক্রি করে, মানে ফুলগুলা দিয়ে খুব সুন্দরভাবে নাকি চপ তৈরি করেন, যেটা পেঁয়াজের মতো হয় আর কি। আর সেইটা বিক্রি করে নাকি একজন সফল হয়েছেন। টেস্টটা এক কথায় বলতে গেলে অসাধারণ। আসলে সব কিছুই শুনে বিশ্বাস করা উচিত না। এই জন্যই মূলত আমি আজকে পরীক্ষা করার জন্য একটি কলার মুচি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি কলার মুচি নিয়ে নিয়েছি, আর সাথে আজকে আমি সেটা তৈরি করব ইনশাল্লাহ। তো আজকে দেখার বিষয় যে আসলে এই কলার মুচির ফুল দিয়ে আসলে খুব সুস্বাদু চপ বানানো যায় কিনা, নাকি আমার এই পরিশ্রমটা সবগুলোই বৃথা যায়, সেটাই আজকে দেখার বিষয়। আর এই সবগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো কলার মুচির চপ বানানোর কার্যক্রম শুরু করলাম ইনশাল্লাহ। আর আশা করি এগুলো অনেক খেতে অনেক সুস্বাদু হবে। আর যেহেতু এগুলো বানাচ্ছি পরীক্ষার জন্য বানালেও, কিন্তু যদি খেতে সুস্বাদু হয় তাহলে আমাদের নিজেদেরই খেতে হবে। এজন্যই মূলত আমরা খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করছি এটা। আর কলার ফুল, মানে কলার মুচির যে ফুলগুলো আমরা নিচ্ছি, এটা খুব জালি দেখে নেওয়ার চেষ্টা করছি। আর পাকাগুলো আমরা অলরেডি ফেলে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে খুব দ্রুতই জালি ফুলগুলো আমরা বেছে নিতে পেরেছি। আর এইগুলোকে বেছে নেওয়ার পরে এবার যে করণীয় সেটা হচ্ছে আমাদের এই ফুলগুলোকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এই ফুলগুলো কুচি কুচি করে নেওয়ার কারণ হচ্ছে, যদি আমরা এই বড়ার ভিতরে এইটা দিই, আস্তই যদি দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই এটা কষ্ট লাগবে। কারণ হচ্ছে এই ফুলগুলো খুব কষ্ট হয় কিংবা তিতা লাগে। এজন্যই মূলত এইগুলোকে আমি কুচি কুচি করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে মূলত আমার মোটামুটি কাজ শেষ। আর এ পর্যায়ে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এইটা আমার খুব সুন্দরভাবে ধুতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা কলার মুচির যে ফুলগুলো সেগুলো অবশ্যই ধুয়ে ফেলছি। আর এর সাথে আমাদের কিছু পেঁয়াজ এবং মরিচ অবশ্যই নিতে হবে, কারণ এগুলোকে আপনার এই চপের স্বাদটা বহুগুণে বাড়িয়ে দিবে। আর এখন যে কাজগুলো করব সেটা হচ্ছে, এই যে পাত্র দেখতে পাচ্ছেন সেটাই আমরা এখন খামিগুলো মাখাবো। আর মাখানোর শুরুতেই আমরা ফুল এবং পেঁয়াজ মরিচ একসাথে ঢেলে দিলাম। এরপরে অল্প একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে আমাদের কষলাতে হবে, একসাথে মাখাতে হবে। মাখিয়ে পরে খুব সুন্দরভাবে মাখিয়ে এরপরে আমরা কিছু খাবার সোডা দেব। দেখতে পাচ্ছেন খাবার সোডা খুব অল্প পরিসরে দেবেন, খুব বেশি দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনারা অবশ্যই এই খাবার সোডা অল্প দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে খাবার সোডা যদি অল্প হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, তিতা লাগতে পারে কিংবা বেশি তেল টানবে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। এরপর আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে, আমরা বেসন দিয়ে দেব এবং আটা দিয়ে দিব, এবং একসাথে এই দুইটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আর যত মাখাবেন একটা জিনিস খেয়াল রাখবেন, যত মাখাবেন এইটা কিন্তু ততই সুন্দর হবে। আর সেই আপনি চপ বলেন কিংবা পেঁয়াজি বলেন, যাই বলেন, এটা খুব সুস্বাদু হবে। যত মাখানো পড়বে ততই বেশি আপনার সুস্বাদু হবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের মাখানোর কাজটা শেষ হয়ে গিয়েছে। এবার যেটা করছি সেটা দেখতে পাচ্ছেন, কড়াই নিয়েছি এবং খুবই অল্প তেল দিয়েছি। এর কারণ হচ্ছে, যেহেতু আমি পরীক্ষা করতেছি, আমি জানি না এটা তিতা লাগবে কিংবা সুস্বাদু হবে, এজন্যই মূলত আমরা অল্প তেলে দু একটা ভেজে নিচ্ছি। আর এইটা এখন একজনের দিয়ে চপটা অবশ্যই চাকাবো, তারপরে যদি সেটা সুস্বাদু হয় তারপরে আমরা তেল দিয়ে সেটা ছাড়বো। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমি মূলত এটা আগে যে 2-3টা ভাজছিলাম সেটা মূলত আমার আব্বুর দিয়ে চেক করাইছি, এবং আব্বু বলছে এটা অসাধারণ হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমি তো খুব খুশি যে এত কষ্ট করলাম এবং অবশেষে যার ফলটাও পেলাম ইনশাল্লাহ। আব্বু বলছে এটা অনেক সুন্দর হয়েছে। আসলে আমি কখনোই ভাবিনি যে এটা নেট দেখে যেটা বানাবো সেটা এত স্বাদ হবে। আপনারা হয়তো এখন ভাবতেছেন যে কি রে, কি কারে কি খাওয়াইলো, আমরা তো কিছুই দেখলাম না। তো এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। মূলত আমার আব্বুরে খাওয়াইছিলাম, আমার আব্বু বলছে এটা খুব সুন্দর হয়েছে। এছাড়াও আমি দু একজনকে খাওয়াবো ইনশাল্লাহ, এবং তাদের কাছ থেকেও রিভিউ নিব যে এই খাবারটার স্বাদ কেমন হয়েছে। এছাড়াও আমি নিজে খাবো, আমি নিজে খেয়ে পরে বলবো ইনশাল্লাহ যে এটা কেমন হয়েছে। তো ইনশাল্লাহ কোনো হতাশ হওয়ার কারণ নেই, কারণ এই ভিডিওতে আমি পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দিয়ে তারপরে এই ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। আর আপনাদের কাছে একটা চাওয়া, সেটা হচ্ছে আমারেও হতাশ কইরেন না আপনারা। সেটা হচ্ছে, এত কষ্ট করে ভিডিও করি, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পারলে একটু সুন্দর কমেন্ট করেন আর ভিডিওটা লাইক করবেন। তো গাইস অবশ্যই তৈরি হয়ে গেছে আমাদের কলার মুচি চপ, যেটা খেতে নাকি অসাধারণ হয়েছে।
মাইম কেমন হয়েছে এটা একটু বলো। এটা খুবই সুন্দর, এটা খেতে খুবই ভালো। তো আলহামদুলিল্লাহ, এখন তো আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমার ভাইপোকে আমি খেতে দিয়েছিলাম, তিনিও বলছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আলহামদুলিল্লাহ এটা খেতে আমারও অনেক ভালো লাগছে। আর এটা মূলত আমি ইফতার পর খেয়েছিলাম। দুঃখের বিষয় হচ্ছে আমি এটার ভিডিও করতে পারি নাই, বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝে আমি ভিডিওটা করতে পারি নাই। আর মূলত এই ভিডিওটা আপলোড করতেও মূলত 2 থেকে 3 দিন দেরি হয়ে গেল আর কি। তো এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।